আপনাদেরকে আমরা ছাইরে কথা বলবো না। এই বাল ফালানোর জন্য এই সংসদে এই বিরোধী দলীয় নেতার লোকজনের বসে থাকে নাকি? গণভোট নিয়ে কোনো হাঙ্কি পাঙ্কি করবেন না। আপনারা যারা চুদলিং পং উল্টাপাল্টা কথাবার্তা বলেন, আপনারা যারা চুদলিং পং উল্টাপাল্টা কথাবার্তা বলেন, এই প্রত্যেকটারে বলে দিয়েছি, গণভোটের বিপক্ষে যারা অবস্থান নেবেন প্রত্যেকটারে ধরে ধরে শাহবাগের মুড়ে ঝুলায় ঝুলায় পিটাবো বলে দিলাম। শহীদ পরিবার এবং আহত জুলাই যুদ্ধদের নিয়ে এই গণভোট নিয়ে কোনো হাঙ্কি ভাঙ্কি চলবে না। এই হাঙ্কি ভাঙ্কির জন্য এতগুলো লোক রক্ত দেয় নাই, এই হাঙ্কি ভাঙ্কির জন্য এতগুলো ভাইয়ের আমার চোখ হারায় নাই, হাত হারায় নাই, পা হারায় নাই। গণভোট নিয়ে কথা বলে হিসাব করে কথা বলবেন। এখন তো সংসদে বসে কথা বলতে পারেন, গণভোটকে যদি অস্বীকার করেন সংসদে ঢুকতে দিব না বলে দিলাম। একদম সংসদে ঢুকতে দিব না। আমরা এটাও বলতে চাই, আপনারা তো জুলাই গণ অভ্যুত্থানের পরে সংসদে গিয়ে বিভিন্ন রকম কথা বলেন। গ্রামের বাসায় একটা ভাই কথা আছে, কথাটা একটু বলি। এক ভাই বলতেছিল, ভাই আমার বড় ভাই তো মারা গেছে, কেন এখন তো আমি ভয় পাচ্ছি। কেন ভয় পাচ্ছ? ভাই আমার বড় ভাই যে মারা গেছে আমি সেই জন্য ভয় পাচ্ছি না, আমি ভয় পাচ্ছি সেই জন্য যে আমার বাড়ি আর যাই চিনে গেছে। মানে এটা হলো এটাই, জুলাই গণ অভ্যুত্থানে জেনজি সহ বাংলাদেশের সবাই কিন্তু গণভবন চিনে ফেলেছে। এবার যদি নিমখারামি করেন আজরাইলের মতো টাইলে চিত্রে একদম আবার রাজপথ একদম সংসদ ভবন থেকে একদম আবার সেই মাঠে নিয়ে আসবো বলে দিলাম। কাজেই গণভবনে আমাদেরকে ঢুকতে বাধ্য করেন না। গণভোট নিয়ে কোনো হাঙ্কি পাঙ্কি করবেন না। আর গণভোট নিয়ে হাঙ্কি পাঙ্কি করলে এক একটা রাজনৈতিক নেতা যারা আছেন এখানে, সরকার দলীয় এবং বিরোধী দলীয় লোক যারা আছেন, তারাও যদি গণভোটের পাশে না থাকেন আপনাদেরকে আমরা ছাইরে কথা বলবো না। এই বাল ফালানোর জন্য এই সংসদে এই বিরোধী দলীয় নেতার লোকজনের বসে থাকে নাকি? ওদের মুখে কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই, বসে বসে পাঞ্চা বা নীলনর্দ বেহায়ের মতো। এরে ভাই, আপনাদেরকে বাংলাদেশের মানুষ ভোট দিয়েছে। কেন ভোট দিয়েছে? জনগণের চাওয়া আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য। আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে এখানে বসেছেন, জনগণের পক্ষ নিয়ে কথা বলবেন। কিন্তু আমরা দেখতে পাই বাংলাদেশে তথাকথিত সময়ে ধর্ষণ হয়, খুন হয়, গুম হয়, কিন্তু বিচার হয় না। ঠিকই আসামিদের জামিন হয়, ঠিকই আসামিদের জামিন হয়। আস্তে আস্তে ওরা সে প্রকাশ্যে ঘুরে বেড়ায়। আমরা গতকালকে ময়মনসিংহ জেলায় দেখলাম 13 বছরের একটি মেয়েকে ধর্ষণ করা হয়েছে। সেই মেয়ে ভয়ে লজ্জায় সুইসাইড করেছে। এটা আমাদের জাতির জন্য লজ্জা। আমরা কবে এই জায়গা থেকে বের হবো আমরা বুঝতে পারতেছি না। আমরা আরো আপনাদেরকে বলি, ভাইরা আমার, আপনারা তো সবসময় শুধু সংবিধানের এই ধারা ওই ধারায় কথাবার্তা বলেন। আপনারা যদি গণভোটকে বাতিল বা অবৈধ ঘোষণা করেন, ভোটের পরিপ্রেক্ষিতে কিন্তু জাতীয় নির্বাচন হয়েছিল, ভুলে যায় না। তাহলে যদি গণভোটও বাতিল হয় তাহলে বর্তমানে সংসদে যারা আছেন আপনারা কিন্তু আপনাদের সংসদ সদস্য পদটাও থাকবে না। এখানে কোনো কথা বললেন না। আর এই যে বর্তমানে যে সাবেক অ্যাটর্নি জেনারেল, বর্তমান আইনমন্ত্রী, তথ্য প্রমাণ সহ কথা বলবো আমরা, তথ্য প্রমাণ ছাড়া আমরা কথা বলি না। তিনি আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীদেরকে নিয়ে বিভিন্ন রকম ভাবে ব্রিফিং করে, বিভিন্ন রকম কথাবার্তা বলে। আপনারা যদি বলেন আপনারা কিভাবে জানেন? আমাদের কাছে স্পষ্ট ছবি আছে, আমাদের কাছে স্পষ্ট প্রমাণ আছে। আমি একদম নাম ধরে ধরে বলবো, নাম ধরে ধরে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো।